সৈন্যদের পরাজিত করবে। মিশরীয় বাহিনী আমাদের পিছনে এবং সামনে সমুদ্র। আমি সাঁতার জানি না। মৃত্যু আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা সবাই মারা যাব। আম্মা, আমি ভয় পাচ্ছি। তুমি একজন বুড়ি মহিলার মতোই কথা বলছো, ওঠো কিছু একটা করো। ও মাবুদ, তাদের উপলব্ধি করতে দাও যে সর্বশক্তিমান তুমি মাবুদ আল্লাহ। ও মাবুদ, যেখানে কোনো উপায় নেই সেখানে মাবুদ আমাদের জন্য একটা উপায় খুলে দিয়েছেন। সর্বশক্তিমান মাবুদ, তিনিই আল্লাহ মাবুদ। সবাই এগিয়ে এসো, সমুদ্র পার হও। চলো তোমরা সবাই আমার পিছনে চলো। ওইদিকে মুসা, দেখো ওরা আসছে। তোমার আল্লাহ কিসের অপেক্ষা করছে মুসা? আমি এই সমস্ত কিছুই আর সহ্য করতে পারছি না। কেন তোমার মাবুদ শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করছে মুসা? তাকে এখনই কিছু করতে বলো। মুসা, 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 সবাই তোমাকে নিয়ে কথা বলছে। তুমি কেন তোমার মাবুদ আল্লাহর বিরুদ্ধে কথা বলছো আজুর? সন্দেহ নেই যে আল্লাহ সব পারেন, কিন্তু মনে হচ্ছে তিনি কিছুই করতে চাচ্ছেন না এবং তার কাছাকাছি যাওয়ার যোগ্যতাও আমাদের নেই। তোমার ভিতরের গোলামটাই কথা বলছে আজুর। গোলামরা সব সময়ই শুধু খারাপ বিষয়টা দেখতে চায়। সেই ভালো রাখাল যিনি সমস্ত ক্ষতির হাত থেকে আমাদের রক্ষা করেন, তার স্বর শোনার কান গোলামদের নেই। আজুর, সবসময় এভাবে কথা বলতে থাকলে একসময় তুমি শুধু তোমার নিজেরই কণ্ঠস্বর শুনতে থাকবে, বুঝতে পারলে? আর এই মান্না আমার গলার ভিতরে আটকে গেছে। পানি! আল্লাহকে বলো মেঘগুলোকে জড়ো করতে। মেঘ যেন আমাদের পানি দেয়। আপনার আল্লাহকে আমাদের এখানে মেরে ফেলতে এনেছেন? না, তোমরা যা করতে চাচ্ছ এটা ঠিক নয়। তুমি সবসময় আমাদের মাথা খারাপ করে রাখছো। এই ব্যাপারটা শেষ হওয়া দরকার। তুমি আমাদের মিশরেই ফিরিয়ে নিয়ে চলো। আমি পথ চিনি না। তাহলে চুপ থাকো। এসো হারুন, মরিয়ম তুমিও চলো। আল্লাহ আদেশ করেছেন আমাকে তার সাথে যেতে। তৃষ্ণার্তদের ডাকো, মাবুদ তাদেরকে খাবার জন্য পানি দেবেন।
ভাইরা শোনো, মুসা বলেছে যে আল্লাহ আমাদের রক্ষা করবেন। চলো আমার সাথে পাহাড়ের ঢালে এসে দেখো তিনি কি করতে চলেছেন। চলো, আমাদের হারানোর কি আছে? তোমরা দূরে সরে যাও। আল্লাহ আদেশ দিয়েছে